আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। কিরাতুল কুরআন পরিষদ সিলেট বিভাগের অতি পরিচিত একটি সামাজিক সংগঠন। এটি 2018 সালে যাত্রা শুরু করে। 2019 সালে কিরাতুল কুরআন পরিষদের উদ্যোগে সিলেট কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে প্রথমবারের মতো আন্তর্জাতিক কিরাত ও নাশিদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিশ্বসেরা কারিউল কুররা এবং জনপ্রিয় ইসলামী সঙ্গীত শিল্পীগণ অংশগ্রহণ করেন। বিশ্বব্যাপী কোভিড ভাইরাসের কারণে 2020 ও 2021 সালে কেরাত ও নাশিদ সম্মেলন আয়োজন করা সম্ভব হয়নি। তবে 2022 সাল থেকে হজরত শাহজালাল মুজাররদে ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি এর ইসারে সওয়াব উপলক্ষে প্রতি বছর ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে কিরাতুল কুরআন পরিষদ এর উদ্যোগে আন্তর্জাতিক কেরাত সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত 8 ডিসেম্বর রোজ সোমবার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে কিরাতুল কুরআন পরিষদ আয়োজন করে আন্তর্জাতিক কেরাত সম্মেলন 2025। উক্ত আন্তর্জাতিক কেরাত সম্মেলনে মহাগ্রন্থ আল কুরআন থেকে সুললিত কণ্ঠে তেলাওয়াত করেন বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ কারি, বাংলাদেশের কৃতি সন্তান শায়েখ আহমদ বিন ইউসুফ আল আজহারি হাফিজাহুল্লাহ। فاصدع بما تؤمر وأعرض عن المشركين. الله ما شاء الله. মিশরের বিখ্যাত কারি শায়েখ আহমদ আল জাওহারি। تشاءون إلا أن يشاء الله. الله أكبر لله تكبير. পাকিস্তানের প্রখ্যাত কারি শায়েখ আনোয়ারুল হাসান শাহ বুখারী। আল্লাহু আকবার। ইরানের স্বনামধন্য কারি মাহদি গোলাম নেজহাদ। يكون لي غلام ولم يمسس
مسسني بشر ولم أك بغيا قال كذلك ফিলিপাইন থেকে আগত কারি নাজির মোহাম্মদ আসগার। لله التكبير ما شاء الله ما شاء الله أحسنت وأجملت أيها الشيخ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জনাব আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক জনাব কবি কালাম আজাদ ও ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন আতহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দরগায়ে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলিহির মুতল্লি সরে কৌম জনাব ফতেহুল্লাহ আমান সাহেব। অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন পরিষদের সম্মানিত প্রধান উপদেষ্টা বিশিষ্ট ইসলামিক স্কলার জনাব মাওলানা খাজা মঈনুদ্দিন আহমদ জালালাবাদী। কেরাতুল কোরআন পরিষদ আন্তর্জাতিক কেরাত সম্মেলন আয়োজন করার পাশাপাশি বছর জুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে। তন্মধ্যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, ফাতেহায়ে ইয়াজদাহম উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল, পবিত্র আশুরা পালন, ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল, পথচারীদের মধ্যে ইফতার বিতরণ, কেরাত ও নাশিদ প্রতিযোগিতা, গুণীজন সংবর্ধনা, সুবিধা বঞ্চিতদের মধ্যে ঈদ উপহার বিতরণ, বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের ঘর তৈরি করে দেওয়া ইত্যাদি উল্লেখযোগ্য। যাদের দান ও সহযোগিতায় সংগঠনটির কার্যক্রম পরিচালিত হচ্ছে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া ও আখিরাতে উত্তম জাযা দান করুন, আমিন।